নমস্কার বন্ধুরা, গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। আজ চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ আমাদের রান্না ফ্রাইড রাইস। তো কথা না বাড়িয়ে চলো দেখে ফেলি আমরা বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছি। তো দেখো, প্রথমেই কয়েকটি ফ্রেশ ভেজিটেবল আমি এক জায়গায় করে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বিন, মটরশুঁটি, ফুলকপি, আমি ভালোভাবে সবজিগুলো সব দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি ধনেপাতা। এগুলো সব ছোট ছোট করে কুচি কুচি করে আমি কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে, আমি জলে ধুয়েও নিয়েছি। তো একটি পাত্রে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই ফ্রাইড রাইস বানানো যায়। তো দেখো, নিয়ে নিচ্ছি চাল, ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তো আমি আমার পরিমাণ মতন, আমার যতটা চাল লাগবে আমি ততটা নিয়ে নিচ্ছি। চালটা অবশ্যই পরিমাণ মতো। আর কি কি লাগবে সেটা একবার দেখিয়ে নেব। তো সবজি প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর নিয়েছি দেখো জায়ফল, জয়িত্রী। এটা ডাস্ট বানিয়ে নেব। পরিমাণটা ঠিক এতটাই লাগবে, এটা কিন্তু অপশনাল, তোমরা নিতেও পারো না নিতেও পারো। আর নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। পরিমাণগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি হাফ হাফ করে নিয়েছি, বেশ খানিকটা নিয়েছি কাজু বাদাম। আর এখানে নিয়েছি কিশমিশ, ৬-৭টা মতো তেজপাতা, আর 4টি কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা বাড়াতেও পারো, যে যেমন ঝাল খায়। চালটা ধুয়ে নেব। চাল ধোয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব আলতো আলতো করে চালটা ধুতে হবে, যাতে ভেঙে না যায়। বেশি রগড়ে ধুলে চলে না এই চাল। দেখো, আমার চাল ধোয়া হয়ে গেছে। তো আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এবার সবজিগুলো ভেজে নেব। তো প্রথমেই ভাজছি ফুলকপি, চাপা দিয়ে দিয়ে ভাজবো। এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখো, প্রথমে অ্যাড করছি লবণ, 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে কপিগুলো ভাজা চলছে। আর এখানে দেখো দিচ্ছি মটরশুঁটি, তেজপাতা। দেখো জলটা ফুটছে। আর ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব এক এক করে দিয়ে দিলাম। জলটা ফুটে এসেছে। আর এদিকে কাজুটা ভেজে নেব। তো আমি কপিগুলো একটু আলাদা ভাবেই ভেজেছি বন্ধুরা। এদিকে চালটা দিয়ে দিলাম। তো কাজুটাও লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। কপিগুলো এই কারণেই আলাদাভাবে ভেজেছি, যেহেতু অফ সিজন যদি গন্ধ টন্ধ লাগে সেই জন্য আলাদা করে ভেজে নিয়েছি, সবজির সাথে ভাজিনি। চাইলে তোমরা একসাথে ভাজতে পারো। এইবার নেব সবজিগুলো ভেজে। দেখো, সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে নাড়াচাড়া করব আর ভাজবো। চাপা দিয়ে দিয়ে ভাজবো। তো এদিকে দেখো, একটু নাড়াচাড়া করে দেখে নেব ভাতটা কতটা এগোচ্ছে। তো বেশি আলতো আলতো করেই করতে হবে একটু, যাতে ভাতগুলো ভেঙে না যায়, সেদিকটা সবসময় খেয়াল রাখতে হবে। এদিকে সবজিটা নাড়াচাড়া হচ্ছে, আর ওদিকে ভাতের দিকটাও খেয়াল রাখছি। তো এবার কিশমিশগুলো দিয়ে দিলাম। তো ভাত হতে বেশি সময় লাগে না, তাই খুব খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। তো ধনেপাতা অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সব অ্যাড করে দেখো ভেজে নিচ্ছি। তো সবজিগুলো ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। এদিকে ভাতটাও দেখো হয়ে এসেছে। বন্ধুরা, এভাবে ভাত বানালে কিন্তু ভাত ঝরঝরে থাকবে। তো দেখো, সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো আমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। দেখো, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভাতগুলো একদম ঝরঝরে আছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো গোটা গোটা আছে। এইভাবে ভাত করলে কিন্তু ভাত একদম ভাঙবে না। আর খুব আলতো ভাবে মিক্স করতে হবে, বেশি নাড়া করলে হবে না, বেশি নাড়াচাড়া করলে হবে না। দেখো, খুব সাবধানে আস্তে আস্তে করে কিন্তু মিশিয়ে নিচ্ছি চিনিটা। এবার দিচ্ছি বাটার। তো দেখো, বাটারটা গলিয়ে নিয়ে বাটারটা ছড়িয়ে দেব। আমরা বাটার ইউজ করছি, তোমরা ঘি, বাটার যে কোনো কিছু ইউজ করতে পারো। তো এবার ভেজে রাখা সবজিগুলো মিক্স করে নিচ্ছি। তো দেখো,
আমি সবজি মিক্স করে নিয়েছি। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর জায়ফল জয়িত্রী গুঁড়ো আর শাহি গরম মশলা। এগুলো সব একসাথে দিয়ে খুব আলতো আলতো করে সাবধানে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে ভাতগুলো যাতে ভেঙে না যায়। তোমরা দেখেই বুঝতে পারছো রাইসটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুস্বাদু হয়েছে। ভাতগুলোও দেখো একদম গোটা গোটা আছে। রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।